কি ব্যাপার, কিছু বলছো না যে? না, আপনি খালি আমার মাস শেষে 8,000 টাকা দিবেন আর 3 বেলা খাওয়ান দিবেন, বাকি সব কাজ আমি আমার নিজের হাতে করে নেবো। তাহলে কাজ শুরু করে দাও, টেবিলে নাস্তা দিয়ে আমার ছেলেকে ওই ঘর থেকে ডেকে নিয়ে আসো। জি। এই কে তুমি? আরে এভাবে ডাকাডাকি করছো কেন? আরে মগা, তুই এনে তুই আমার চিনস নাই? আমি শাপলা। এই পরিচয় দাও। আর ওই যে জিএস স্কুলে তুই আর আমি একলগে ক্লাস 6-7 এ 2 বছর পড়ছি, তোর মনে নাই? তোমার নাম শাপলা? এই তো তোমার চিনতে পারছিস, আমি শাপলা। কিন্তু তুই এই বাড়ির পোলা। আর তুই আমাদের বাসায় কি করছিস? আরে আমি তো আজকে তোকে বাড়িতে কামে লেগে আইলাম, এখন থেকে তোকে বাড়িতে আমি প্রতিদিন কাম করবো আর তোরা সকাল বিকাল খালি মগার করে রাখবো। স্কুল লাইফে আমাকে এক নামে ডাকতে, সেটা অন্য কথা। এখন এসব উল্টাপাল্টা নামে আমাকে ডাকা যাবে না। শোন, তুই যে আমার স্কুল লাইফে থাকতেছিস গোপন কথা কইছিলি, আমি কিন্তু ভুলি নাই, আমার অনমনা আছে। কিসের গোপন কথা? আর মা কোথায়? মা, মা এদিকে আসো তো। বাসায় নতুন কাজে মেয়ে রেখেছো কেন? কাজের মেয়ে তো কাজ করার জন্য রেখেছি। কেন, কি হয়েছে? এই মেয়েকে কাজে মেয়ে রাখা যাবে না। তুমি ওকে চিনবে না, ও প্রচুর ফাজিল। ওমা, তুই আগের থেকে চিনতি নাকি মেয়েটাকে? মা, তুমি আমাকে জিএস স্কুলে ভর্তি করেছিলে না? সেখানে তো আমি 2 বছর পড়েছিলাম, আর সেখানে ও ছিল। তাহলে তো ভালোই হলো, তোরা একজন একজনকে আগের থেকেই চিনিস। বান্ধবী কি কখনো বাসার কাজের মেয়ে হয় নাকি? আমার জায়গায় যদি অন্য কেউ কাম করতো তাহলে কি তুই না করতে পারতি? মগা মগা মানে? আন্টি, আমরা যখন একলাগে পড়ছিলাম তখন তো আমি ওরে মগা করে ডাকতাম, বড় ছিল না। আচ্ছা ঠিক আছে, এখন এসব বাদ দিয়ে তুমি রান্না করতে যাও। এত কথা করইব, যা ফ্রেশ হয়ে আয়, আমি তোর খাওয়ান দিতেছি।